চেষ্টা করব যে যে আমাদের এই বিপ্লবী আমাদের যে সহযোদ্ধারা আছে বা আমাদের যেসব বোনেরা এইসব আন্দোলনে আমাদেরকে সাহায্য করেছিল তাদেরকে সর্বপ্রথম বিভিন্ন বিষয়ে আমরা উৎসাহিত করব। আসলে আমাদের মেইন মোটিভটা কি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা নারীদের ভূমিকায় আমরা কত দূর পর্যন্ত তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো বা আমরা তাদেরকে নিয়ে কী কী করতে পারবো, এই জিনিসগুলো আমরা তাদের মধ্যে মানে এগুলো নিয়ে উৎসাহিত করব এবং একসাথে কিভাবে কাজ করা যায় এবং বৈষম্য ছাড়া বিভিন্ন নারীদের বিভিন্ন অধিকার কিংবা মেয়েদের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে হচ্ছে বিভিন্ন জায়গায় বলতে গেলে আমাদের মেয়েদের একটা ইনসিকিউরিটির ব্যাপার চলে আসে, যে আমরা হচ্ছে বিকালের পরে হচ্ছে মেয়েদের কোনো আসলে সিকিউরিটি থাকে না একটা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করার চেষ্টা করব। আজকের প্রোগ্রামটা মত বিনিময় সভাটা ছিল হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। মূলত আমরা 5 তারিখের পরে আমাদের কমিটি আসার আগে পর্যন্ত আমরা বিভিন্ন সংগঠনের যে বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, জামাত ইসলামী, বিএনপির, তাদের মত বিনিময় সভা বা যে প্রোগ্রামগুলো হয়েছে তারা সেখানেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, আমরা সেখানে গেছি। মূলত 5 তারিখের পরে যে আমরা সংস্কারের যে বিষয়টা বলছি, আমরা এই সংস্কার যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা যে ছোট বড় যে দলগুলো আছে তাদেরকে নিয়েই আমরা আগামীর যে বাংলাদেশ গড়ার যে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত যে প্রত্যেকটা দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের যে অসুবিধার যে জায়গাগুলো আছে সেগুলো সংস্কারের জন্য কাজ করছি। আমরা সেই লক্ষ্যে আর কি আজকে জাতীয় নাগরিক কমিটির যে মতবিনিময় সভা আমরা এখানে ইনভিটেশনে আমরা আসছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কমিটিটা এসেছে, জেলা কমিটি, বাংলাদেশে প্রথম আমরাই পেয়েছি এবং এই কমিটির মাধ্যমে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বা অরাজনৈতিক দল আছে সকলকে সাথে নিয়ে বাংলাদেশ নতুন একটা রাষ্ট্র গঠনের জন্য যেভাবে আমাদের যে সকল সংস্কারগুলো প্রয়োজন বিভিন্ন সেক্টরগুলোতে, এমনকি বাংলাদেশ সংবিধানের যে সংস্কারটা প্রয়োজন আমরা মনে করি, কেননা সংবিধানের কিছু কিছু ধারাকে মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তারা ওগুলোকে ব্যবহার করে সাধারণ জনগণের উপরে জুলুম নিপীড়ন করে, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হয়, তাদের উপরে বিভিন্ন মানে কর্তৃত্ববাদী যে মনোভাব যে শাসনগুলো তারা চালায় এগুলো বিলুপ্তি করার জন্যই সংবিধান সংস্কার করার জন্য এবং বিভিন্ন সেক্টরগুলোর যে দুর্নীতি আছে সেগুলো দূর করার জন্য আমরা সকল, শুধু নাগরিক কমিটি না, বাংলাদেশের যতগুলো সংগঠন আছে, যতগুলো রাজনৈতিক দল আছে, তারা যদি আমাদের সাথে একমত পোষণ করে এবং রাষ্ট্র গঠনের কাজ করে, আমরা সবার সাথেই আছি, আমরা সবার সাথেই কাজ করতে চাই, এই বলে আমি অবশ্যই। বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠা করা হয়। এখানে আমরা চেয়েছি দেশের সর্বস্তরের মানুষ যেন একটা প্ল্যাটফর্মে এসে নতুন ধারার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন বিনির্মাণের লক্ষ্যে যেন একসাথে কাজ করতে পারে, সেজন্য জাতীয় নাগরিক কমিটি তার কার্যক্রম শুরু করেছে। আর জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমের অংশ হিসেবে বিগত 3 মাস ধরে আমরা আসলে পুরো বাংলাদেশেই আমাদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করছি। তার অংশ হিসাবে আজকে আমরা কুষ্টিয়া ভেড়ামারাতে কুষ্টিয়া রাইজিং প্রোগ্রামটা করতে এসেছি, যেখানে মূলত আমরা আমাদের কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির বিষয়ে যারা আগ্রহী আছেন এবং স্থানীয় যারা সংগঠক আমাদের সাথে কাজ করছেন বিগত কয়েক মাস ধরে, তাদের সাথে মত বিনিময় সভা করেছি। এখানে স্থানীয় মানুষজনদের কথা শুনেছি, তাদের কি দাবি আছে, তাদের কি সমস্যা আছে সেগুলো আমরা শুনেছি এবং এখানে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে কী ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারি এবং কিভাবে তাদের সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে আমরা জানিয়েছি যে বাংলাদেশে নতুন ধারার যে রাজনৈতিক চাহিদা সৃষ্টি হয়েছে, সেখানে জাতীয় নাগরিক কমিটি তার জায়গা থেকে মানুষের জন্য, দেশের মানুষের জন্য নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাবে, সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি। এই কমিটিতে বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী যারা নাগরিক আছেন, অর্থাৎ যাদের বয়স 18 বেশি, যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখানে সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষই যুক্ত হতে পারবেন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্যে কাজ করতে পারবেন। যে কেউ বলতে গেলে আমি যদি বলতে চাই, শুধুমাত্র যারা ফ্যাসিবাদের দোষর ছিল, যারা বিগত ফ্যাসিবাদের সাথে নানাভাবে সংযুক্ত ছিল, যারা ফ্যাসিবাদের বিভিন্ন দলের সাথে যুক্ত ছিল, তারা বাদে বাংলাদেশের যে কোনো নাগরিক আমাদের সাথে চাইলে কাজ করতে পারবে। দেখেন, ফ্যাসিবাদের দোষর বলতে আমরা আসলে কাদেরকে বুঝি, এটা আমাদের বাংলাদেশের মানুষ এখন কিন্তু সচেতন, তারা কিন্তু জানে, তারা বিগত 17 বছর যাদের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যারা বিগত 17 বছর ধরে বাংলাদেশে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাই কিন্তু ফ্যাসিবাদের অংশ। অর্থাৎ এখানে আওয়ামী লীগ, যুবলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন এবং তাদের যারা সহযোগী সংগঠন ছিল, তাদের সকল নেতাকর্মী এবং এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, অনেকে হতে পারে সে হয়তো আওয়ামী লীগ করে নাই, কিন্তু সে আসলে অর্থ সহায়তা করে সহযোগিতা করেছে, সে হয়তো চেষ্টা করেছে এলাকায় যাতে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, সে হয়তো মানুষের প্রতি চাঁদাবাজি করেছে, মানুষ